আমার বাড়ির বারান্দায় এই ছোট্ট টবটা আমি সবসময় রেখে দিই। এর মধ্যে কোকোপিট রয়েছে। দেখুন, এই কোকোপিটের মধ্যে দুটো লাউ গাছের বীজ বসিয়েছিলাম। লাউ গাছ দুটো হয়ে গেছে। আর এই ছোটো ছোটো যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু টমেটো গাছ। এগুলো একটু বড় হলে তারপরে বড় টবে দেব। আজ লাউ গাছগুলো অন্য টবে বসিয়ে দিচ্ছি। এই যে কেটটা আছে, এই কেটটার মধ্যে একটা বসাবো, আর একটা কেটে আর একটা গাছ বসিয়ে দেবো। মানে দুটো কেটে দুটো গাছ বসাবো। এই কেটটার একটা সাইডে দেখুন দুটো দোপাটি ফুল গাছ আছে। ওগুলো তো সিজনাল ফুল, বর্ষা চলে গেলে গাছগুলো নিজে থেকেই মরে যাবে। এবার খুব সাবধানে এই লাউ গাছ দুটোকে এই টব থেকে বার করে নেব। যেহেতু কোকোপিটে পুঁতেছি, সেই জন্য বার করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখুন, খুব সহজে বেরিয়ে আসবে। কোনো রকম টানাটানি করতে হবে না। বেশি টানাটানি করলে শিকড় ছিঁড়ে যেতে পারে। দেখুন, শিকড় সমেত খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আরও একটা ওই একই রকমভাবে একটু হালকা করে টান দিলেই বেরিয়ে আসবে। দেখুন, দুটো গাছই বার করে নিয়েছি। এই টমেটো গাছগুলো এবার থাক, এগুলো আর কিছুদিন পর আবার বড় টবে বসিয়ে দেবো। এবার চলুন লাউ গাছগুলো বসিয়ে দিই। কেটের ঠিক মাঝখানটায় একটা ছোট্ট গর্ত মতো করে নিচ্ছি। একটু খুঁড়ে গর্ত করে নিয়েছি। এই কেটগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম। একটা ছিল কুমড়ো গাছের কেট। কুমড়ো গাছটা কেটে নেওয়ার পর ওই কেটের মধ্যেই আবারও কিছু সবজির খোসা দিয়ে তার উপরে কোকোপিট চা পাতা দিয়ে এই টবটা তৈরি করেছি। আমি আর ওই টবের মাটিটা ফেলে দিইনি, ওর মধ্যেই আবার ওপরে দিয়ে করে নিয়েছি। একটা লাউ গাছ পোঁতা হয়ে গেছে। এবার আর একটা পুঁতে দেবো। আর আমি দুটো টবই কিন্তু একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আমি প্রত্যেকটা টবই প্রায় এই রকমভাবেই তৈরি করি। আমি এর আগে বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এবার আর শেয়ার করলাম না। দেখুন, দুটো লাউ গাছ পুঁতে দিলাম। তবে জল এখন দিচ্ছি না, যেহেতু বৃষ্টি হয়েছে, কোকোপিটগুলো পুরো ভিজে রয়েছে, তাই আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এবার এই গাছগুলো খুব সুন্দরভাবে দেখবেন কদিনের মধ্যেই বেড়ে উঠবে।